আপনার আজকের ওয়াজটা আমার মা বোনদেরকে ভাবিদেরকে শুনায় দিবেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা কিন্তু বাজার বাদশাহের মেয়ে ইউসুফ আলাইহিস সালামের আপন পত্নী। ও বাজানি এত সুন্দরী রাহিমা স্বামীর জঙ্গলের মধ্যে রাখছে, এই জায়গাটা হইতেছে বাবা ফিলিস্তিন। এই রাহিমা স্বামীরে বাঁচাইবো কেমনে? ও বাবা একজন সওদাগরের বাড়িতে কাজের বুয়ার চাকরি নিছে। বাদশার বউ, বাদশার মাইয়া, বাদশার পত্নী। কারণ এই ইব্রাহিমের মেয়ে, ইব্রাহিম মিশরের বাদশা, তার দাদা ছিল ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা, এবং তার দাদি জুলাইখা সেও ছিল মিশরের বাদশাহের বউ। এই ফ্যামিলির মেয়ে জীবনে কষ্ট কারে কয় চোখে দেখে নাই। আজকে নবীর ঘরে আইসা স্বামী অসুস্থ হওয়ার কারণে বাবা পরের বাসায় কাজের বুয়ার চাকরি নিছে। কাজের বুয়া হিসাবে যা খাবার দাবার পাইতো এটাই সামারে খাবার আজকে খাওয়ায় দিত, নিজে খাইতো না। একদিন কাজ করে আসতো, 2 দিন খাইতো। ও বাজার মা রাহিমা আবার স্বামীর কাছে আসিয়া নতুন নতুন করে কাপড় চোপড় পাল্টায়া দিত। দুনিয়ার কোন মহিলা করবে না যেটা মা রাহিমা করেছে। আল্লাহ বুঝাই দিছে পৃথিবীতে এক একটা ইতিহাস আমি আল্লাহ রাইখা দিছি, যে ইতিহাসগুলো শুনিয়া মহিলারাও ভালো হবে, পুরুষগুলা ভালো হবে। যেদিন আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে, ওই দিনকে সকালবেলা আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে বাবা পোকাগুলা উঠছে। আইয়ুব আলাইহিস সালামের পোকা এমন ভাবে কানের মধ্যে উঠছে, আজকে কানের গোশত সিলেক্ট করছে খাবে, কান পুরাটা খাই একবার নষ্ট করে দিছে। চোখের মধ্যে পোকা উঠছে, চোখ নষ্ট করে দিছে খাইয়া। আইয়ুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে, কানেও শোনে না, চোখেও দেখে না। এই অবস্থায় মাওলারে জিহ্বা দিয়ে ডাকে আর বলে, মালিক যদি তোমার আরো কষ্ট দিতে মনে চায় আরো দাও, কিন্তু ধৈর্য ধারণ করার শক্তি আমারে দিও। যখন আজকে জিহ্বা সিলেক্ট করছে, জিহ্বা খাইয়া ফেলবে পোকায়। জিহ্বা যখন সিলেক্ট করছে আজকে জিহ্বা খাবে। বাজান জিহ্বার উপরে সকালবেলা দেখতেছে নাস্তার টাইমে পোকাগুলা উঠছে। পোকায় যখন কামড়ানো শুরু করছে, এখন তার জিহ্বা লড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর অন্ধ চোখলে মালিকের কাছে টানিয়া টানিয়া বলে, ও মালিক এই জিহ্বাটা যদি খাইয়া ফেলে আমি তোমার কি দিয়ে জিকির করব? চোখ খেয়ে ফেলেছে, দুঃখ নাই। কানের পর্দা সুদ্ধা খেয়ে ফেলেছে, দুঃখ নাই। আজকে জিহ্বার মধ্যে উঠছে, আমি কেমনে সহ্য করব? আমি তোমারে বলবো নাই মেহমান গুলা তাড়ায় দাও, কিন্তু আবার একটা দরখাস্ত শুনো, যদি পারো আবার জিহ্বাটা ভালো রাখো, এই জিহ্বা দিয়ে অন্তত তোমার জিকির করতে পারো। মনে মনে এই কথাটা বলতেছে, এমনি মিন টাইমে একটা পোকা জিহ্বার থেকে পড়ে গেছে জমিনে। মুফাসসিরিন লেখেন পোকাটা টান দিয়ে আবার জিহ্বার উপর উঠায় দিছি। তোরা আমার আল্লাহর মেহমান, তোদের সাথে কষ্ট দেয়া যাবে না। আমার মাওলার এই দৃশ্যটা ভালো লেগে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বলছে, উরকুদ বিরিজলিক, পাও জমিনে মারো। মারতে দেরি আছে, কুয়া হইতে দেরি হয় না। কুয়া হয়ে গেল, গোসল করায় দিল। আইয়ুব আলাইহিস সালাম আবার 32 বছরের যুবক হয়ে গেলেন। আরো জোরে কর, আরো জোরে। তখন বয়স ছিল 64 বছর। 64 বছরে মানুষ হয়ে গেল 32 বছর। তার বিবির বয়স ছিল প্রায় 50-এর কাছাকাছি। ধাম করে আমার আল্লাহ তার বয়স কমাই দিল মাত্র 30 বছর, নাই 20 বছর। মারহাবা বলে। বোর বয়স 20, স্বামীর বয়স 32। আবার বাদশা
নওজোয়ান বাচ্চা, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কার। আল্লাহ এর দ্বারা প্রমাণ করে দিলেন, ও বান্দা আমি বৃদ্ধ থেকে দুনিয়ায় জুয়ান বানায় দেখাই দিছি। আমি যে দুনিয়ায় পারি একটা কুয়ার মধ্যে নামাই আইয়ুব নবীর আবার যুবক বানায় দিতে। তোরা যখন জান্নাতে যাবি ওই সমাবেশে বুঝবি প্রত্যেকটা মানুষকে আমি বানাই দেব 32 বছরের যুবক, আর তোর বিবিরে বানাই দেব 20 বছরের যুবতী। ওই অনুষ্ঠানে তোরা বুঝবি বিভিন্ন খাবার দাবার আরম্ভ হয়ে যাবে। আমি আল্লাহ অর্ডার দেব, খাও না কেন? আল্লাহ কি খাবো তোমার দেখেই তো খুশি। হঠাৎ করে আমার আল্লাহ বলে ফেলবেন, বান্দা অনুষ্ঠান যখন চলতেছে একটা ওয়াজের আয়োজন হয়ে যায়, তোমরা আমার বিশ্ব নবীরে যারা দেখো নাই, আজকে আমার নবীরে তোমাদের সামনে উপস্থাপন করতেছি, নবীর জবান থেকে কোরআন শরীফ শোনো। আল্লাহু আকবার, জোরে বলো। তখন আমার নবীরে দেখবেন, সবাই তখন বলবে আল্লাহ। জিহাদি সাহেবের মুখে শুনছিলাম, মানা হাব্বা সুন্নাহ ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নাতকে জমিনে জিন্দা করবে, যারা নবীর সুন্নাতকে ভালোবাসবি, সে নবীরে ভালোবাসলো, তার জান্নাত আর নবীর জান্নাত পাশাপাশি থাকবে। আল্লাহ জান্নাত যদি দিতেই হয় গো, নবীর জান্নাতটা আমাদের পাশাপাশি দিয়ে দাও। এত সুন্দর মানুষ নবী, এত সুন্দর মানুষ নবী কবু ভাবি নাই। যারে দেখলে কত ভালো লাগে ধরা। আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, সাহাবা একরাম নবীর চেহারা দেখে মাসকে মাস ক্ষুধা নিবারণ করে ফেলতো। ওই নবীর যখন জান্নাতের পানি দিয়ে আবার আল্লাহ জান্নাতের সুন্দর মানুষ বানায় ফেলবে, তুমিও সুন্দর, আমার নবীও সুন্দর। ওই জান্নাতের ভিতরে দেখে সেই দৃশ্য আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার নবীরে দেখলে কেমন লাগবে গো বাবা। কিন্তু আমার নবীর কয়েকটা জিনিস আল্লাহ কোনোদিন স্মৃতিটা মুছবে না। তার ভিতরে নবীর কয়েকটা স্পটের কয়েকটা আঘাত আমার নবীর আল্লাহ কোনোদিন মুছাবে না। এক নম্বরে আমার নবীর ঠোঁটের মধ্যে তায়েফের মাঠে সেই ছেলের একটা ঘুষির আওয়াজ। আমার নবীর যে তায়েফের মাঠে একটা ছেলে ঘুষি দিয়েছিল, এই ঠোঁটের মধ্যে এখনো পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত নবীর এই কালো দাগটা ছিল গো বাবা। তায়েফের ছেলে আর একটা ছেলে কপালের মধ্যে পাথর দিয়ে একটা বাড়ি মারছিল, ওই কালো দাগটা আমার আল্লাহ জীবনও মুছবে না। কিয়ামতের মাঠে যখন নবীরে তুমি আর আমি দেখবো গো, আজকে যেরকম তুমি ওই ঘুষির আওয়াজ শোনার পরে তুমি সহ্য করতে পারলা না, মসজিদের কোণার থেকে একজন চিৎকার মেরে উঠছে বাবা। এইরকম চিৎকার মারা অনেক প্রেমিক কিয়ামতের মাঠে পাওয়া যাবে। এইরকম চিৎকার মারার পাগলগুলো ওই কিয়ামতের মাঠে পাওয়া যাবে। যখন নবীর ঠোঁটটা দেখবে গো বাজার, একটা চিৎকার মেরে বলবে নবী গো, যারে ভালোবেসে আমি, যারে ভালোবেসে আমি দাড়ি রেখেছি, যারে ভালোবেসে আমি সুন্নাত মেনেছি, তার মওলা এই সুরাতে হাজির করলে কে। আল্লাহু আকবার, বলো।